মুরাদনগরে মোবাইল চুরির ঘটনা থেকে মাদক সম্রাট রুবি সহ পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যা এলাকাবাসী। বাসির ফোন দিয়ে কালকে রাত্রেবেলা ফোন দিয়ে বলতেছে তারা বাসার মানে ফ্যামিলি যত মানুষ আছে তোরা সবাই মারমু। তারপর আমার জামাই বলতেছে আচ্ছা তোরা যদি মারতে পারো আমরা মারিস। তারপর সকালবেলা আমার ননদ আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে মিম রাসেল আমারে তো ফিটটা মারা লাইছে, জুমাকিরাও মারা লাইছে, আমারে এরকম ভাবে মারছে, আমারে হসপিটাল নিতেছে, রাসেল ভাই আইতো। আমার জামাই কাছে মোটরসাইকেল আছে, উনি মোটরসাইকেলটা একটা টান দিয়ে আসছে, ওনার পিছনে মানে ওনার মোটরসাইকেলটা এখানে আসছে, সবাই ধরে লিছে, ধরে ওনারা এখানে খুব দিছে, এখানে কি জানি খাইয়াইছে। মাদকের শর্মা যে রুবি, রাসেল এবং রুমা, জুনাকি আর অনেক আমরা ভুক্তভুক্তি হইতেছি এবং মেম্বার চেয়ারম্যান আমরা যত মান্যগণ্য আছে মুরব্বীরা সর্দার মন্দার সবাই মনে করেন এটা অনেক কিছু চাইতেছে রুখে দিতে, কিন্তু রুখে দিতে গেলে ধরে মেম্বাররা মারে, চেয়ারম্যানেরও মারে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে 3 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার করইবাড়ি গ্রামে। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনাটি অনুসন্ধানে বের হয় চাঞ্চল্যকর তথ্য। জানা যায় গত মঙ্গলবার 1 জুলাই করইবাড়ি এলাকায় একটি মোবাইল চুরির ঘটনা ঘটে। স্থানীয়রা চোরকে ধরে আটক করে, আটককৃত চোর ছিল স্থানীয় প্রভাবশালী নারী মাদক সম্রাট রুবি বেগমের আত্মীয়। চোরকে গণধোলাই দিলে এ নিয়ে রুবি বেগম সহ তার পরিবার এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে হাতাহাতি বাকবিতণ্ডা হয় তাদের। ননদের জামাইয়ের দোকানে একটা কর্মচারী নাকি ছিল না কি জানি হয়, আমি ওই নাকি ওই বাড়িতে চুরি করতে গেছে, মোবাইল চুরি, তো ওরা ধরে ফেলছে, মানে ওরা ধরছে, ধরার পরে ওরা অনেক মারধর করছে। চোরের বাপে কি করছে আমাদের বাড়িতে আসছে, আসার পরে বলতেছে রুবি আপা আমার ছেলেরা একেবারে মেলতেছে, তোমাদের বাড়ির এখানে তোমরা একটু গিয়া বলো আমি 1 লাখ টাকা জরিমানা দেবো আমার ছেলেদের ছাইরা দেওয়ার জন্য। তারপর আমার শাশুড়ি কি বলছে আচ্ছা যাই ভাই। তারপর গেছে, যাওয়ার পরে বলতেছে যে ভাই তুমি তো হের মাসে পুরা রাত ভরা এখন ছাইরা দাও, হের বাপে তোমাদেরকে জরিমানা না, আমি ছাড়বো না, তোরা কি করতে পারবি কর। এটা নিয়ে তর্কাতর্কি হইতে হইতে তারপরে হঠাৎ করে আমার শাশুড়ি কি করছে একটা থাপ্পড় মারছে একটা বয়স্ক লোক। মারার পরে আমার শাশুড়ি কি করছে আবার ওনারে একটা ধাক্কা দিছে, দেওয়ার পরে তারপরে উনি কি করছে আমার শাশুড়ি এরকম ভাবে ধরছে, মানে এরকম ভাবে মারতেছে। অনেক কতগুলো ছেলে আমার জামাই এখানে মোটরসাইকেলের দোকান আছে, উনি এখানে ওনারে বলতেছে রাসেল ভাই আপনার মারিদো মারতেছে, আপনি একটু তাড়াতাড়ি যান। তো আমার দোকানে কর্মচারী আর আমার জামাই দুইজন কর্মচারী আর আমার জামাই গেছে, যার পরে বলতেছে কি হয়েছে, তারপর মানে বলতেছে যে এরকম ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছে। আচ্ছা থাক কাহা তুমি আমার আম্মারে মারছো, তুমি তো বয়স্ক লোক, তুমি বড় মানুষ, আমার আম্মুরে মারলেও তুমি কিছু হইব না। তারপরে আর কি ওনার আমার শাশুড়ি হাত ধরে নিয়ে দিচ্ছে। এমনি কি বয়স্ক লোক যে ওনার একটা নাতিন আছে বড়, উনি এসে আমার জামাই জায়গাটা বাস দিয়ে একটা মানে খাই মারার পরে দোকানের কর্মচারী চেষ্টা গেছে মারছস। আবার কি করছে আমার এই যে মেয়েটা আমি গেছি, এই মেয়েটারে কি করছে বাড়ি দিচ্ছে একটা। পরে চুরিসহ বিষয়টি সামাজিকভাবে সমাধান হলেও উভয়ের মধ্যে ক্ষোভ রয়ে যায়। সেই জের ধরে আকুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শিমুল মিয়া ও স্থানীয় মেম্বার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বাচ্চু মিয়া চা দোকানে বসা খেলে রুবি বেগম ও তার মেয়ে জোনাকি আক্তার তাদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মেম্বার ও চেয়ারম্যানকে শার্টের কলার ধরে থাপ্পড় দেয়। ঘটনায় পুরো এলাকার ক্ষোভ সৃষ্টি হয়। সেই ক্ষোভে তাদের গণপিটুনি দিলে রুবি বেগম ও তার ছেলে রাসেল এবং মেয়ে জোনাকি আক্তার ঘটনাস্থলে নিহত হয়। বলতে গেলে দোকান খুলছি, আইসা দোকান খোলার পরে দেখছি ওই দোকানে অনেকগুলা মানুষ জমছে বলতে গেলে চেয়ারম্যান আসছিল, মেম্বার আছে, আরো অনেক মানুষ আছে। থাকার পরে তারা মাছ দিয়ে দেখলাম 3-4 জনে বোরকা কিনতে কই জানি যাইবো এই সময় চেয়ারম্যান ওখানে বসার পরে মাছ দিয়ে একটা গাড়ির করে ওদিকে গেল, ওদিকে থেকে নামছে আর মেজু মেয়েটা চেয়ারম্যানের সাথে কথা বলতেছে, তর্ক বিতর্ক করতেছে, কথা বলতেছে, চেয়ারম্যান চুপ করে বসে রয়েছে। মাছ দিয়ে আবার রিটার্ন ফেরত আইছে, আয়াসিরা ওইখানে মানে খুব হাত লড়াই কি বলতেছে শুনি না, আমি এখানে চা বিক্রি করতেছি, হাতি লড়াই বলতেছে, এমন কোনো মানে কিছু শোনা যায় কিছু শোনা যায় না। তো মানে খুব রাগের মতো খুব খারাপ ভাষায় ব্যবহার করতেছিল, বলতে পারবো না। তা এরকম বলার পরে এরপরে যে তাই নাম জিয়ে দইরা মারে, তাই নামতে পারে না, সবাই কইতেছে তোর মারে নিয়ে ভিতরে যা না, বেটিরে যারা দিয়া দিয়ে ওই জায়গা চেয়ারম্যানের নাকের দুয়ারও
চেয়ারম্যানের সামনে জায়গা জায়গা যাওয়ার পর একটা শব্দ শুনছি, ফটকানার একটা শব্দ শুনছি, সঠিক দেখি নাই ফটকানাটা কারে দিছে সেটা জানি না, মনে হয় চেয়ারম্যানের। ওই পরে সবাই মানে এই দর করে একটা সিগারেট দেওয়া লাগছে, বড় জবে করলে যেরকম একটা জিগাইন মারে না এরকম একটা জিগাইন মারছে, জিগাইন মারছে করে তো দিয়ে যার জন্য লাঠি বাড়ি লিয়া ছুটছে আর কি দৌড়াদৌড়ি। এই ভিডিও দৌড়া বাইরে গেছে, জিআইটিও গেছে, এত লাঠি বাড়ি লিয়া সব দৌড়াইয়া গেছে, ঘর থেকেও লাঠি বাড়ি লিয়া বাইরেছে। মানে আমি এইসব দেখে কেরাম দোকান খোলা রাখতে পারি, তাড়াতাড়ি শাটার বন্ধ করে গেছি। এরপরে কি হয়েছে কোথায়। তবে ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী থেকে মিশ্র বক্তব্য শোনা যায়। দীর্ঘ কয়েকদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা সহ অনৈতিক কর্মকাণ্ড করে আসছে রুবি বেগম, এমন একাধিক অভিযোগ করছেন স্থানীয়রা। এলাকাবাসী তার মাদক ব্যবসায় বাধা দিলে মামলার হুমকি দিত, কেউ ভয়ে মুখ খুলত না তার বিরুদ্ধে। মাদক ব্যবসার জোর জুলুম ও অনৈতিক কর্মকাণ্ড ছিল তার পেশা। দীর্ঘদিনের অতিষ্ঠতা আজকের ক্ষোভে গণপিটুনিতে আজ তাদের মৃত্যু হয়েছে বলে জানান স্থানীয়রা।